আসসালামু আলাইকুম। দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর আপনাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন আমরা হচ্ছে যে ব্রেকফাস্টের জন্য নিচে চলে আসলাম। তো আজকে আমাদের শেষ দিন। আমরা আজকে চলে যাব। আজকে আমাদের ফ্লাইট হচ্ছে যে 2টায়। তো আমাদের গাড়ি নিচে এসে দাঁড়িয়ে আছে, বলতেছে গাড়ি চলে আসছে, তাড়াতাড়ি রেডি হও। এই জন্য আমরা আসছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টটা শেষ করে তারপরে দেন আমরা বের হয়ে যাব। তাড়াতাড়ি করে বের হয়ে যেতে হবে। যে দেখুন ফুলসটা এত কালারটা, ওদের মানে তরমুজের কালারটা এত সুন্দর আর এত মিষ্টি। আমি আসলে এখানে বাইরে আসার পর থেকে শুধু ফ্রুটসই খেয়েছি, অন্যান্য খাবার খুব কম খেয়েছি, বাট ফলগুলো আমি অনেক বেশি খেয়েছি। আমার কাছে ফ্রুটস অনেক ভালো লেগেছে। আসলে বাইরের ফ্রুটসগুলো অনেক ভালো লাগে। বাইরের এনভায়রনমেন্টও অনেক সুন্দর ছিল, সব কিছুই মিলে। আসলে সকাল সকাল তো মাত্র 8টা বাজে। তো আমরা 8টায় চলে আসছি ডিনার ব্রেকফাস্ট করার জন্য। দেখুন বাইরে ওদের কোনো জায়গা ফেলে দেওয়ার মতো না, ওদের সব জায়গা ওদের কাজে লাগে। তো আমাদের এখানে হচ্ছে যে স্মোকিংয়ের জন্য বাইরে ওদের হচ্ছে যে করে রাখছে। এখানে হচ্ছে সুইমিংটা, আমরা আসলে সুইমিংয়ে আসি নাই। তো সুইমিংটা অনেক সুন্দর ছিল, সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল। হোটেলটা অনেক ভালো ছিল, বাট আমাদের হোটেলের আপনার মানে রুমটা অনেক ছোট ছিল। এত ছোট কি বলবো, অনেক ছোট ছিল আমাদের রুমটা। তো দেখুন ব্রেকফাস্টে কি নিয়েছিলাম, আমি হচ্ছে কর্নফ্লেক্সটা নিয়েছিলাম, ও ব্রেড নিয়েছিল, আর হচ্ছে যে নিয়েছিল। আর সকাল সকাল একটু চা না হলে তো হয় না। দেখুন বাসায়ও চা বানাতে হয়, এখানেও এসে নিজেরটা নিজে বানাতে হয়। তো এখানে হচ্ছে যে আমি রং চা নিয়েছি, ওর জন্য হচ্ছে কফি নিচ্ছিলাম। তো কফি খাবে, এর জন্য ওর জন্য কফি নিয়েছি। আমি আসলে সকাল সকালে 1 কাপ চা আর 1 কাপ কফি না হলে হয় না। তো দেখা যায় আমি কফিটা বেশি প্রেফার করি। আবার রং চা আবার হচ্ছে যে আমি খাই, আদা লং এলাচ না হলে আমি খাই না। তো এই জন্য আমি বাইরের রং চাটা পছন্দ করি না। দেখুন আমরা ব্যাগ ট্যাগ গোছায় ফেলছি, চলে আসছি, এখন বের হয়ে যাব রুম থেকে। সব কিছু মিলে এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের পুরো ট্যুরে কত টাকা খরচ হয়েছে, কত কি হয়েছে। আসলে আপনারা যারা হচ্ছে যে এজেন্সি থেকে আসবেন, তারা হচ্ছে যে যাওয়ার হচ্ছে যে টাওয়েলসটা নেবেন না। কেন নেবেন না? কারণ ওরা হচ্ছে যে সময় মতন, আপনার ফ্লাইট হচ্ছে যে 2টায়, ওরা হচ্ছে 10টায় এসে মানে 3 ঘন্টা আগে, ঠিক আছে, কিন্তু আপনার যদি একটু দরকারও পড়ে তাও আপনি কিছু করতে পারবেন না, ওদেরকে এক্সট্রা পে করতে হয়। ওরা নয়তো ঝামেলা করবে আপনাদের সাথে। তো আমরা সেক্ষেত্রে হচ্ছে ওর সাথে, আমি আপনার ভাইয়ের সাথে অনেক চিল্লাপিল্লা করছিলাম যে কেন আমাদের হচ্ছে যে ট্রান্সটা নিয়েছিল। তো ও হচ্ছে যে ট্রান্সপোর্টটা যদি না নিত তাহলে হচ্ছে যে আমরা হয়তো একটু শপিং, আসলে আমি ফুল শপিং করতে পারি নাই, তার জন্য আমার মন খারাপ হয়ে গেছিলো। দেখুন আমরা কি বলবো, ও মন খারাপ হয়ে যাওয়ার পরে দিয়েও তারপরে ও বলতেছিল আমাকে চলো, আমি গাড়ি চলে আসছি, যে কিছু তো করার নাই। এই জন্যই বললাম যে আপনারা যদি আসেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ট্রান্সপোর্টটা নেবেন না যাওয়ার সময়। এই যে আমাদের ইমিগ্রেশন শেষ, আমরা এখন ভিতরে ঢুকে যাবে। যে দেখুন ভিতরে ঢুকে গেলাম। এখানে ঢুকে হচ্ছে যে দেখুন সবাই হচ্ছে যে ছবি তোলা নিয়ে, ওদের ঐতিহ্য, ওদের হচ্ছে যে প্রত্যেকটা এয়ারপোর্টে ওদের ঐতিহ্যগুলো ধরে রাখে। যেমন আপনি সিঙ্গাপুর গিয়েছি সেম, মালয়েশিয়াতে গেছি সেম, তাদের ঐতিহ্যগুলো ওরা ওদের এয়ারপোর্টে বলেন, ওদের ইয়েতে বলেন, সব জায়গায় ওরা তুলে ধরে, ওদের সব কিছু ওরা তুলে ধরে। আসলে ওদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এত দাম, যা বলার বাহিরে। আর এয়ারপোর্টের ভিতরে তো আরও দাম, ধরাই যায় না। ডিওরের একটা ফেস পাউডারের দাম হচ্ছে আপনার বাংলা টাকায় হচ্ছে পড়বে হচ্ছে যে 6-7 হাজার টাকা। আমি বলি বাবা আমার এত টাকা নাই, দরকার নাই আমার নেওয়ার, তার জন্য আর ধরিও নাই দেখিও নাই। সো রেখে চলে আসলাম। এই যে দেখুন ওদের ঐতিহ্য থাইল্যান্ডের শোরুম। তো ভালো লাগলো শোরুমটা দেখে, ওদের সব কিছু অন্যরকম জিনিসগুলা। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের 3 দেশ মিলে হচ্ছে যে আমাদের কত টাকা খরচ হয়েছে, আমরা কোন এজেন্সি থেকে আসলাম। তো আমরা আসছে হচ্ছে যে আকাশবাড়ি এজেন্সি থেকে আসছিলাম। তো আমাদের টিকিট আর হচ্ছে যে ভিসা সব কিছু মিলে আমাদের 60,000 টাকা করে নিয়েছিল ওনারা। ওটা আপনার ভাইয়ার পরিচিত ছিল, সেক্ষেত্রে একটু কমে নিয়েছিল, আর আমরা আগের থেকে কেটেছিলাম এই জন্য আরও কম পড়ছে। তো দুইজনে মিলে হচ্ছে যে 1,20,000 টাকা গিয়েছিল। আর আমাদের মালয়েশিয়াতে আমরা হচ্ছে যে ছিলাম
3 রাতে 3 দিন ছিলাম। তো 3 দিনে হচ্ছে যে আমাদের খাওয়ার হোটেল মিলাই হচ্ছে যে আমাদের মালয়েশিয়ার হচ্ছে যে 3 রাতে হচ্ছে আপনার হোটেল ভাড়া আর খাওয়া মিলে ঘোরাফেরা মিলে হচ্ছে যে 28,168 টাকা খরচ হয়েছে। আর সিঙ্গাপুরে আমাদের একটু বেশি খরচ হয়েছিল। তারপরে দুই দিন ছিলাম। 2 দিনে আপনার হচ্ছে যে খাওয়া থাকা ঘোরাফেরা মিলে 65,660 টাকা। আমাদের সিঙ্গাপুরে একটু বেশি খরচ হয়ে গেছে আমাদের খাওয়া ঘোরাফেরা সবকিছু মিলে। আর সিঙ্গাপুরে সবকিছুর অনেক দাম। আপনারা চাইলে সবকিছু মিলে আপনাদের উপরে আপনারা কিভাবে খরচ করবেন, কিভাবে হিসাব করে খরচ করলে আসলে একটু কমাই করা যায়। তো সবকিছু মিলে আমরা বাংলাদেশের সাথে কম্পেয়ার করে তারপর হচ্ছে যে আমরা ওইভাবে করেছিলাম। আর আমাদের পাতায়াতে আমরা 2 দিন ছিলাম পাতায়াতে। তো 13,800 টাকা খরচ হয়েছে। আর ব্যাংককে হচ্ছে যে আপনার 2 দিনে 22,200 টাকা খরচ হয়েছে। টোটাল পাতায়া আর ব্যাংকক মিলিয়ে 36,000 টাকা খরচ হয়েছে আমাদের। আর আমাদের টোটাল হচ্ছে যে থাকা খাওয়া 10 দিনে আপনার 1,29,828 টাকা খরচ হয়েছে। টোটাল মিলিয়ে হচ্ছে যে আমাদের 10 দিনে হচ্ছে থাকা খাওয়া আমাদের সম্পূর্ণ সব খরচ মিলাই হচ্ছে 2,49,828 টাকা খরচ হয়েছে। তো আপনারা চাইলে ওইভাবে করতে পারেন। আর আমাদের হচ্ছে যে আমরা সম্পূর্ণ চেয়েছিলাম নিজেদের ভিতরে। এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বাংলাদেশও চলে আসলাম। এই যে আমাদের হচ্ছে আপনার ইমিগ্রেশন চলতেছে। তো ইমিগ্রেশনের পরে আমরা বের হয়ে যাব। আর কি বলবো, সব কিছু মিলিয়ে আসলে অনেক টায়ার্ড। তো আপনারা চাইলে কাপড়রা মিলে যেতে পারেন। তো খরচ আপনাদের উপরে ডিপেন্ড করবে। সব কিছু মিলিয়ে আপনার সাথে জানি না কতটুকু পেরেছি। যাই হোক, অন্য কোনো ভিডিওতে কথা। আল্লাহ হাফেজ।